যা ছিল সবই তোমায় দিলাম যা ছিল ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারে হে গিরিধারে তোমার চরণে শরণ নিলাম তোমার চরণে শরণ সেই ব্রজমালা লাজে সোলাজে গেথেছি মালা সেজেছি
तस्मै श्री गुरुवे नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुवाय वैष्णवाय पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। चक्षुरान्मिलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আপনাদের শ্রী রাধুর চরণে শত 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 সহস্র কোটি প্রণাম। হরি বাবা, কীর্তনে কি রতন, কীর্তনে কি বস্তু। আমরা সকলে মিলে ঘর থেকে এসে বসে আছি কেন? প্রভুর কীর্তন আস্বাদন করবার জন্য। এই কীর্তন আস্বাদন করে আমাদের কি লাভ হবে? কেনই বা কীর্তনটা শুনবো আমরা?
মনে প্রশ্ন আসে না, কীর্তন কেন শুনতে হবে? কীর্তন শুনলে কি হয়? এত এত রাত্রে ঘর থেকে এসে এখানে এসে বসে আছি। কেন এসেছে? এই কীর্তন আস্বাদন করবার জন্য। বাবা, আমরা কি সকলে জানি যে কীর্তন কাহাকে বলে? কীর্তনে আস্বাদন করে আমাদের কি লাভ হবে? আমরা তো লাভ ছাড়া কোনো কাজ করি না, তাই না মা? করি বাবা? লাভ ছাড়া কোনো কাজ করি না। তাহলে এই যে আপনাদের কি ব্যবসা নেই বাবা? এই ব্যবসাটা রেখে এখানে এসে বসে আছেন কেন? কীর্তন শুনবার জন্য। তো এই কীর্তন শুনে কি লাভ হবে? জানবার বিষয়, ভাবনার বিষয়। শাস্ত্রে বললেন যে কীর্তি কথা আস্বাদন করিয়া সমগ্র মানব জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়, তাহাকেই বলা হয় কীর্তন। বাবা কি বলেছি? যে কীর্তি কথা আস্বাদন করিয়া, যে কথা আস্বাদন করে আপনার আমার মাঝে বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হবে। তাহলে সেই কথাটা কি কথা? এই যে মধুর কথা, যে কথা শোনার জন্য আপনারা ঘর থেকে এখানে এসে বসে আছেন। এই কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাইকে দেওয়া হয়েছে। এটাই তো মধুর কথা। মধুর কথা যদি না হতো আপনারা আর এখানে বসে থাকতেন না, থাকতেন না। অনেক সময় দেখবে আমরা যে সঙ্গে যাই, সাধু সঙ্গে যাই, সাধু সঙ্গে গিয়ে পাঠক মশাই কি পাঠ করে কিছুই বোঝে না, ভালো লাগে না। আবার অনেকে পাঠক মশাইয়ের কথা শুনলে মনে হয় শুধু তার কথাই শুনে যায়। তাহলে এটাই তো মধুর কথা, এটাই তো কথার রস। কেমন রস বাবা? এই জগতের মাঝে অনেক প্রকার রস রয়েছে, আছে না মা? কি কি রস রয়েছে? খেজুরের রস, ফলের রস, আখের রস। এই জগতের মাঝে এত প্রকারের রস রয়েছে। তাহলে এই কথার রসটা কি মা? এই কথার রসটা হচ্ছে হঠাৎ করে যার কথা শুনলে মনে হয় সারাটি দিন ধরে শুনেই যাই। এই কথার রস আরো ভালো বুঝবে কারা? যারা দোকানদার। যে বাবারা দোকানদার মা, দেখবেন যে দোকানদার দাদারা মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, তাদের দোকানে বেচা কেনা ভালো হয়। কিন্তু যে দাদা ভাইরা মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন না, তাদের দোকানে কিন্তু বেচা কেনাটাও ভালো হয় না। যে কথা শুনলে আপনার আমার মাঝে বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হবে, তাহাকেই বলেছেন কীর্তন। এই কীর্তনকে আবার দুইটি ভাগে ভাগ করেছে। কয়টি ভাগে? কথা শুনলে হবে না, কথা বুঝতে হবে। কয়টি ভাগে ভাগ করেছে? দুইটি ভাগে। একটি হচ্ছে নাম কীর্তন, আরেকটি হচ্ছে বৈষ্ণব পদাবলী কীর্তন। নাম কীর্তনটা কি? 16 নাম 32 অক্ষর আমাদের সকলের জানা, তাই না বাবা? আমাদের মধ্যে কার জানা নেই? হ্যাঁ, সবার জানা আছে। যাদের জানা নেই একটু হাতটা দেখি।
জানা আছে বা বেশ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিরোনাম 32 অক্ষর আমাদের সকলেরই জানা, তাই না মা? আর এই যে বৈষ্ণব পদাবলী কীর্তন, আমার প্রভুর লীলা কথা, এই বৈষ্ণব পদাবলী কীর্তনকে আবার দুইটি ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে প্রভুর নৈবেদ্যিক লীলা, আর একটি হচ্ছে নিত্য লীলা। নৈবেদ্যিক লীলা কাহাকে বলে? আমার প্রাণ গোবিন্দ প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে যে লীলাটি শুধুমাত্র একবার করেছিলেন, সেই লীলাটিকে বলা হয়েছে আমার প্রভুর নৈবেদ্যিক লীলা। আর আমার প্রভু প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে যে লীলাগুলো, অর্থাৎ অনেকগুলো যে লীলাগুলো নিতই করেছে, অর্থাৎ প্রতিনিয়তই করেছে, সেই লীলাগুলোকে বলা হয়েছে আমার প্রভুর নিত্য লীলা। তো বাবা, এখন যে লীলাটি আর শোধন করব, 64 প্রকার লীলা। এই 64 প্রকার লীলা বোঝার কি ক্ষমতা আছে মা? প্রভু করেছেন 64 প্রকার লীলা। এই 64 প্রকার লীলা কি আপনি আমি বুঝতে পারবো? পারবো না। 64 প্রকার লীলা করেছে, তা তো আপনার আমার পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু শাস্ত্রে বলেছে, ঈশ্বরের কৃপালে সহিত যাহারি, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবার পারে। এই 64 প্রকার লীলার মাঝে এখন আস্বাদনের বিষয় প্রেমময়ী শ্রীমতী রাধারানীর রূপ বর্ণন লীলা এবং অভিসার পর্যায়। এবার মা একটা কথা বোঝবার বিষয়, যে যাকে আমি কখনো দেখিনি তার রূপের বর্ণনা আমি কিভাবে করব? বাবা দেখবেন, কাউকে সামনে বসিয়ে রেখে তার রূপের বর্ণনা সঠিকভাবে করা যায় না। সেখানে আমি যাকে কখনো দেখিনি তার রূপের বর্ণনা আমি কিভাবে করিব? কিন্তু শুনেছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, আমার প্রাণ গোবিন্দের যদি কৃপা হয়ে যায়, আমার দয়াল গুরুদেবের যদি কৃপা হয়ে যায়, কৃষ্ণ কথা বলে শোনাতে পারে। তোমার আমার লীলা পরিবেশনে হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে। রাজহংসকে যেমন দুধে আর জলে মিশ্রিত করে দিলেই জলটা বাদ দিয়ে শুধু দুধটুকু পান করে, ঠিকই তেমনি আমার লীলার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমার ভুলটা বাদ দিয়ে শুধু হরে কৃষ্ণ নামটুকু শ্রবণ। জয় জয় শ্রী হৃদয় গো শীতল গুরুদেব রামানন্দে গৌরবী হরিবল। লাগিল
লাগিল গোরা। গোরা না যায় পা গোরা না যায় পা না যায় পা
তুলনা আরে হয় না হয় না হয় না রে বলি আমার আমার গোলা ও যেন তুলনা 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 মিলে না রে আমার গোটা আরে তুলনা তুলনা আরে তুলনা আরে হয় না হয় না হয় না রে ও যেন তুলনা সাজে যেন আমার গোড়া তুলনা মেলে না রে ওরে ধরে তুলনা ওরে ধরে তুলনা ওরে সেই করে রে
সচিদানন্দ বিগ্রহ বিগ্রহে আনন্দে রাধি প্রাণ গোবিন্দ সর্বকারণে সুরধনী গঙ্গার কোলে আজকে একটি অভিনব চাঁদের উদয় হয়েছে, যেন দেখে মনে হচ্ছে অসংখ্য তারার মাঝে একটি পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। আজ নদিয়ার এক নগরী সুরধনী গঙ্গার তীরে জল ভরতে গিয়েছিল। জল ভরতে গিয়ে আমার গৌরের সেই বদনখানি দর্শন করেছে। আমার গৌরের সেই বদনখানি দর্শন করে ঘরে ফিরে এসে নদিয়ার এক নাগরিকে ডেকে ডেকে বলছে, সজনী, আমি আজ সুরধনী গঙ্গার তীরে গিয়েছিলাম জল ভরতে। জল ভরতে গিয়ে আমি আমার সেই গৌরের বদনখানি দর্শন করেছি। সেই বদনখানি কেমন জানিস? সেই বদনের এত তেজ, এত ছটা, সেই বদন এত মনোমুগ্ধকর বদন। সজনী রে, সেই বদন এত মনোমুগ্ধকর যে সেই বদন দেখার পর থেকে আমি যে আর ঘরে থাকতে পারছি না। বাবা, শুধু রাধারানী না, এহ জগতের যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আমার গৌরের সেই বদনখানি দর্শন করতে পারে, তাহলে কি সেই মানুষ সেই বদনখানি ভুলে থাকতে পারে? যারা ওই গৌর সোনার বদনে একবার নয়ন দেয়, তাদের থাকে না আমার আমৃত্যু। তারা জগতেই লোভ লালসা সকল কিছু ভুলে গিয়ে দিনহীন কাঙ্গালে বেশে, দিনহীন পতিতে হতো। তারা নদিয়ার পথে পথে নদিয়ার পথে পথে তারা খেতে বেলা